গুড মর্নিং, আমি বনি। ওয়েলকাম টু দ্য ব্যাচেলার স্টোরি। সবে মাত্র ঘুম থেকে উঠেছি, গলা শুনে বুঝতেই পারছো। তোমাদের সাথে একটা ছোট্ট ডিনারের পার্ট শেয়ার করব, ঠিক আছে? ভিডিওটা প্লিজ দেখো আর আমার সাথে থেকো। আজকে যেহেতু মঙ্গলবার, তাই আজকে বানাচ্ছি নিরামিষ পনিরের তরকারি আর আলুর পরোটা। দেখো, এখানে রয়েছে আলু সেদ্ধ করা, আর এখানে রয়েছে আটাটা মাখা। কী দিয়ে মেখেছে জানি না। এখানে আছে নিরামিষ পনিরের তরকারির জন্য ইনগ্রেডিয়েন্টস, মানে উপকরণ। যাই হোক, এখানে টমেটোটাকে ঘষে নিয়েছি, এখানে আছে ক্যাপসিকাম কুচি, এখানে আছে লঙ্কা। আচ্ছা, জানি না তোর ভয়েসটা এলো কিনা। আর এখানে আছে অনেকগুলো মশলা, আর এখানে আছে পনিরগুলো কিউব করে কাটা, যেটা ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, ঠিক আছে। আর এখানে আছে টক দই, নুন আর অল্প একটু মিষ্টি দিয়ে ফ্যাটানো। দেখো, এখানে কড়াইয়ে তেল দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এখানে পনিরগুলোকে হালকা নুন জলে ভিজিয়ে রাখলাম, যাতে পনিরগুলো নরম তুলতুলে থাকে। প্রথমে কড়াইয়ে তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। এবারে গেল আদা বাটা। এবারে ঘরোয়া বেসিক মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা থেকে তেল ছেড়ে এলে এখানে টমেটোটা পেস্ট করে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম, আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপরে যাচ্ছে ফ্যাটানো টক দই। এবারে কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবারে অ্যাড করে দিলাম কসুরি মেথি। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। কি ডেলিশিয়াস লাগছে না দেখতে। এবারে অ্যাড করলাম চেরা কাঁচা লঙ্কা। এবারে হালকা একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফাইনালি আমাদের নিরামিষ পনিরের তরকারি ডান। দেখো, আলুর পুরটা রেডি করা হয়েছে আলুর পরোটার জন্য। আদা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে এবার জাস্ট একটু ভাজা মশলা দিয়ে ওটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে। আলুর পুরটা দিয়ে এবার বেলে নেওয়া হচ্ছে। দেখো কি সুন্দরভাবে পুরটাকে ইন করা হচ্ছে ভেতরটায়। একটু পনির দিয়েও পরোটা বানিয়ে নিচ্ছি, দেখবো খেতে কিরকম লাগে। চলো, এবার এগুলোকে বেলে নেওয়ার পালা। এরকম প্রপার গোল ওয়েতে সব কটা বেলে নিলাম। দেখো, এবার বেলে রাখা পরোটাগুলো হালকা করে তেল ব্রাশ করে এপিট ওপিট করে ভেজে নেওয়া হচ্ছে। গাইস, দেখো কি হারে ফুলছে। इनमें ही रहना चाहे।